হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথাও হয়তো যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তারপর যেতে যেতে এখান থেকে পেট্রোল ভরে নিলাম আমরা। আর দেখতে পাচ্ছ যে পেট্রোলের ট্যাঙ্কির মধ্যে 1,000 টাকা খচখচ করে কেটে নিচ্ছে। যাই হোক, 1,000 টাকা তেল ভরলো বাবা। যেহেতু আমরা শিলিগুড়ি যাবো তো অনেকটাই তেল লাগবে। আর এখান থেকে ভাই দেখছে যে কোথা থেকে তেল ভরছে, কি করছে। সামনে দিদি আর ভাই বসেছিল। তারপর আমি ওই দাদাকে, যিনি পেট্রোল ভরছেন, তাকে 1,000 টাকা দিয়ে দিলাম। ফাইনালি তেল ভরানোর পর তোমাদেরকে একটা জিনিস দেখাই। জিনিস না, এটা একটা রাস্তা, মানে সেতু না ব্রিজ, আমি কি বলবো বুঝতে পারছি না। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কি বলবো বুঝতে পারছি না। আর এতটাই ভয় লাগছিল, কি বলবো। তোমরাও যদি থাকতে এই জায়গাটা তোমরাও ভয় পেতে। তো চলো যেতে যেতে তোমাদের আরো অনেক কিছু দেখাবো। हौले हौले से हवा लगती है, हौले हौले से दवा लगती है, हौले हौले से दुआ लगती है ना। हाय हौले हौले चंदा बढ़ता है, हौले हौले घूंघट उठता है, हौले हौले से नशा चढ़ता है ना। तू सब्र तो कर मेरे यार, जरा सांस तो ले दिलदार, चल फिक्र नु गोली मार यार, है दिन जिंदड़ी दे चार। हौले हौले हो जाएगा प्यार, चले आ हौले हौले हो जाएगा प्यार, हौले हौले हो जाएगा प्यार, चले आ हौले। ফাইনালি পৌঁছে গেলাম, কার বাড়ি পৌঁছে গেলাম, বড় পিসির বাড়ি। তো আজকে আমার বড় পিসির বড় মেয়ের আজকে আশীর্বাদ। তো দুদিন পর বিয়ে। তো দেখো এই যে পিসির বাড়ি চলে এসেছি আর দাদারা সবাই বাইরে বেরিয়েছে। তো দেখো প্যান্ডেলটা ফুলফিল হয়নি, দুদিন বাকি আছে যেহেতু, আরও অনেক কাজই বাকি আছে। তো এইটা ঢোকার রাস্তা বেশ ভালোই লাগছিল চারপাশে। আর এই দেখো বড় দাদা এখানে বসেছে, বলে যে আমি সবাইকে টিউশন পড়াবো, বসো সবাই চেয়ারে। যাই হোক, দেখো অনেক সুন্দর লাগছে বাড়িটা, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। তারপর চলো তোমাদের দিদির সাথে একটু দেখা করিয়ে আসি। তো দিদির রুমে যেতে হলে আমাদের এখন সিঁড়ি বয়ে বয়ে উঠতে হবে। তো যাই হোক চলো, এই যে দিদিদের হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে একতলায়। তো এই যে দিদির রুম, দিদি রেডি হচ্ছিল, যেহেতু আমাকে ব্লগটা অফ করে দিতে হয়েছিল। তারপর দেখো দিদি এখানে পায়ে আলতা পরছিল, মানে নতুন বউ যেহেতু আলতা তো পরতেই হবে। যাই হোক সুন্দর করে আলতা পরছিল দিদি এখানে, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, খুব সুন্দর লাগছে, দিদি সুন্দর করে সেজেছো, তোমাদের পরে দেখাবো। এই দেখো ফাইনালি আমাদের আলতা পরানো কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে দিদি আর আমি শর্ট ভিডিও বানানোর জন্য এখানে শর্ট শর্ট করে ভিডিও করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে পেছনে দিদি, তারপর মাঝখানে মেজদি, তারপর ওখানে বুনু। তারপর এখানে দেখো আমার দিদি আর আমাদের কোণে, নতুন কোণে সেলফি তুলছে, ফটো তুলছে সবাই। তারপর এখানে দেখো আশীর্বাদের জন্য সবাই বসে পড়েছে, সবাই একদম সুন্দর করে বসে পড়েছে। আশীর্বাদের যা যা দরকার সব প্রায় রেডি। তো তারপর এখানে দেখো আমার মা আর দিদি এত গরমে থাকতে পারছে না জন্য প্রচণ্ড জল খাচ্ছে। তারপর যাই হোক এখানে আশীর্বাদ স্টার্ট হলো। প্রথমে দিদির যে শ্বশুরবাড়ির যে শ্বশুর, মানে শ্বশুরমশাই, তো তিনি হচ্ছে আশীর্বাদ দিচ্ছেন দিদিকে। তো এখানে সবাই ছিল, আর এত লোক আর এত গরম চারপাশে, কি বলবো। আর আমিও নিচে বসেছিলাম দিদির সাথেই। আমাদের যেহেতু রিচুয়ালগুলো এমনই হয় যে নিচে বসে আশীর্বাদ দিতে হয়। তো যাই হোক, তো এখানে দিদি, তার পেছনে তার পাশে আমি, এই পাশে দিদি, মানে সবাই দিদি বোন আমরা পিছে বসেছিলাম। তারপর তো এখানে এভাবে স্টার্ট হলো। তারপর এই দেখো আমার মা বাবা আশীর্বাদ দিচ্ছিল দিদিকে, যেহেতু আমার মা আর বাবা মামা মামি। তারপর এখানে ছোট কাকু, সরি মেজো কাকু দিচ্ছিল ছোট দিকে বড়দিকে আশীর্বাদ। তারপর হচ্ছে কাকু তো বুঝতে পারছে না কোথা থেকে কী করবে, তো মা দেখিয়ে দিচ্ছিল। তারপর এখানে আসলো হচ্ছে ছোট কাকিমুনি আর হচ্ছে ছোট কাকু। তো ছোট কাকুমনি হচ্ছে বড়দিকে আশীর্বাদ দিচ্ছিল। তারপর এখানে সব কমপ্লিটের পর আমার ছোটদি আর দিদি কত
কতক্ষণ ধরে আমি বলছি টাটা টাটা, তোরা তো বাড়ি যাচ্ছিস, টাটা, কালকে সরি 2 দিন পর আবার দেখা হবে। আর এরা দুজন তো এত গল্পে মানে গল্প, এদের গল্প শেষ হয় না, এরা হাসতে হাসতে তো কী সব গল্প করছে নিজে বুঝছে। তারপর ওদেরকে বাড়ি এগিয়ে দেওয়ার আসার পথে আমি আর ছর্দি মিলে একটু, আমি ছর্দি আর এক বুনু মিলে আমি যেখানে স্টেজ মানে যেখানে দিদিভাই মানে কনে যেখানে বসবে সেখানে একটু গেলাম। তো দেখো চারপাশে এত অন্ধকার ছিল আর আমরা সব লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কী সব করছিলাম। তো যাই হোক আমরা একটু স্টেজে উঠে একটু ওই যাই হোক নাচানাচি যেটা হয় স্টেজে উঠলে যেটা ফিল হয়, যাই হোক তো বুনু এখানে উঠে নাচানাচি করছিল আর ছদ্দিও গেল। আর স্টেজের হচ্ছে একটু সিঁড়িটা একটু নড়বড় ছিল, যাই হোক সেভাবেও উঠলাম আমরা কষ্ট করে। তারপর এখানে দেখো আমরা 3 জন মিলে কী সব ভূতের মতো নাচানাচি সব ফটো তোলাতুলি করছিলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। दुनिया भी दे दे अगर तो किसे दुनिया चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए।